রে রে नजरिया লাগে। ভেড়ার খামারের জন্য যে ঘাস প্রয়োজন এই ক্ষেতে সেই ভেড়ার খাবার সেটা চাষ করেছে। অ্যাকচুয়ালি বর্তমানে এই ঢাকার আশেপাশে যে ফসলি জমিগুলো রয়েছে এখানে ফসলের চাইতে অর্থাৎ মানুষের খাদ্যের চাইতে গোখাদ্য বা ফার্ম যারা করে সেই ফার্মের পালিত পশুর খাবারই বেশি চাষ হয়ে থাকে। এই দিকটা কি শহরের আশেপাশে মোটামুটি এই দিকে তো কম খরচ কম, একটা ফার্ম করতে গেলে ঢাকার ভিতরে বা এতে তার চাইতে অনেক কমে হয়তো এখানে এই সমস্ত শহরের কাছে গ্রামের পরিবেশ সেখানে ফার্ম গড়ে উঠছে। তারই দেখলাম খাবার গরুর এবং ভেড়ার ফার্মটা একদিন আমি দেখতে যাব। তো আমি দেখতে গেলে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, দেখাবো। नजरिया लागे नहीं कहियो नजरिया लागे नहीं कहियो लागे नहीं कहियो लागे नहीं कहियो। এই ধানের চাষ এই অঞ্চলের মাটি অত্যন্ত উপযোগী, কিন্তু এখন তো আর চাষ তেমন হয় না। এত সুন্দর মাটি উর্বর, চাষ হয় না বিধায় মানে চাষ হয় না বলতে কি চাষ করে না, মানুষের তো চাষযোগ্য জমি নাই, বিক্রি করে ফেলছে সব। এই পুরা শস্য ভাণ্ডার বলা হয় এই চকটাকে। এখানের ম্যাক্সিমাম জমি কিনে নিয়েছে, শাকের জন্য চাষ করেছে। এই যে কৃষক ভাই তুলছে, সুন্দর। ভেন্ডি খুব ছোট গাছে ভেন্ডি ধরে, হাইব্রিড জাতের ভেন্ডি, উচ্চ ফলনশীল যাকে বলে। এই দেখেন বন্ধুরা, উচ্চ ফলনশীল জাতের ভেন্ডি ছোট ছোট গাছে এই ভেন্ডি ফসলটা ধরেছে, সবজিটা ধরেছে এবং অনেক বাতি হয়ে গেছে বড় হয়ে। ওই যে কৃষক ভাই ভেন্ডি তুলছে। তো এবার কেমন পাইছেন ফসল? এই তো ওই যে ডইলে কাটি যাচ্ছে, ওই যে ওখান থেকে ওখানে কাটি, আর এটা পুরো ওইটা ওই সাইডে পিছন কাটছে আজকে। এদিক দিয়ে কাটছেন, দর পাইতেছেন কেমন দাম? এখন আল্লাহ দিলে একটু কম আর কি, আগে পাইছি। কত করে পাইছেন এবার হাইস্ট দাম? হাইস্ট 80, 90, 100। 80, 90, 100 পাইছেন না? 100-র উপরও বিকছে, আমরা পাই নাই, আমি পরে। যাক আল্লাহ তাও একটু পাইছেন, ভাগ্যে পাইছেন একটু দামটা, তাই না? ঠিক আছে। এখন কত করে আছে? এখন আপনার দাম কম তো, এখন 15 টাকা 20 টাকা এখন কমে আছে গাছ। এখন 15 টাকা 20 টাকা না? এখন কার্টনের পয়সা হয় না, এরকম অবস্থা। হ্যাঁ, এখন কার্টনের পয়সা হইতে চায় না না? আচ্ছা, যাক। কার্টনের পয়সা আর ওষুধ দিবার গেলে হ্যাঁ পয়সা শেষ, বাজারে গাড়ি ভাড়া দেন মানে গাড়ি ভাড়া নিয়ে আসে না, দাম ব্যস্ত আছে, বুঝছেন না? আমরা তো পাইকারি দিয়ে আসি। ও মানে আপনারা দিয়ে আসেন হলো পাইকারিতে, কিন্তু দামটা পাচ্ছেন না, আপনাদের খরচ উঠতেছে না মানে এই সময় আর কি। কিন্তু হেরা ঠিকই পাইতেছে দামটা, যারা আপনার কাছ থেকে নিয়ে বেছে তারা ঠিকই দামটা পাইতেছে না, কি পয়সা লইতেছে। আচ্ছা, এই অবস্থা। যাক। বিজলি পাকাটি বিছন রাখলাম এই বছর, আবার আগামী শুনবো। 1 কেজি দানা কিনবার গেলে এটার 5000 টাকা লাগে। ও, 1 কেজি দানা কিনতে গেলে 5000 টাকা লাগে? 5000 টাকা, 1 টাকা কম। যে কারণে আপনি আর দানা কেনার তো ঝামেলা হইলো, মুক্ত হইলো।
এই জন্য। আর যাত্রাও তো মনে হয় ভালো না, খুব ভালো, এটা ধরে খুব, ধরে খুব, তাই না? দেখেন না ঘুরেছে একদম, একদম, হ্যাঁ এই যে হাইস ঘুরেছে। এটা মনে করেন যে 1 মাস কাটছি, তারপরে যায় রাখছি। আহ, ঘুরে মানে 1 মাস ধরে কাইটে বিক্রি করতেছেন? না কাটতেছি আপনি রোজার পর থেকে। এই ক্ষেত্রে রোজার পরের থেকে কাটতেছেন? রোজার আপনি 2-1 রোজা গেতেই লাগছে। তাহলে তো মাশাআল্লাহ আপনি আল্লাহ দিছে, ভালোই পোষাইছে। আগে পয়সা আল্লাহর রহমতে ভালোই দেয়। যাক যাক যাক, ভালো। ডেলি আপনি 1-1.5 হাজার টাকা করে আনতাম বাজার। তাই না? যাক যাক। এই কৃষক ভাই তার নিজের জমিতে চাষ করছে এবং ওনার হাসি দেখেই বুঝতে পারছেন যে উনি কত চাষবাস করে কত মানে খুশি। খাটনি ভাই, হ্যাঁ, প্রচুর খাটনি, প্রচুর খাটনি। ভাই বলতেছে যে অনেক খাটনি, অনেক পরিশ্রম, কিন্তু আমরা তো ওই যে সার ওষুধটা ভেজাল পাই, এই জন্যই বড় ভেজাল। এখন ওষুধ দিয়ে কিনতে গেলে এই বহুত টাকা খরচ হয় কৃষকের। আর সারের দাম গেলে হঠাৎ করে বাড়া হেলাইলো না, মনে করেন। বরবটি চাষ, লাউ চাষ, সিমের চাষ, বিভিন্ন সবজির চাষের মাচা এটা করেছে। আপনাদের সবাইকে মানুষ চ্যানেলের পক্ষ থেকে বিকেলবেলার শুভেচ্ছা জানিয়ে আজকের বিকেলের ভ্রমণ শেষ করতে যাচ্ছি। যদি আপনাদের এই ভ্রমণ চ্যানেল ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সাবধানে থাকেন।